রাশিয়ার তৈরি অরস লিমুজিন গাড়িতে কিমকে পাশের আসনে বসিয়ে চালিয়ে নিয়ে গেছেন পুতিন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এই ভিডিওকে দুই নেতার ঘনিষ্ঠ সম্পর্ক দেখানোর চেষ্টা হিসেবে দেখছেন। ভিডিওটি প্রথম রাশিয়ার রাষ্ট্র টেলিভিশনে সম্প্রচার করা হয়। যে লিমুজিন গাড়িতে পুতিন চালকের আসনে বসেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে সেই গাড়িটি তিনি ব্যবহার করেন। রাশিয়ার প্রেসিডেন্ট অবশ্য প্রথম একটি অরাস গাড়ি কিম জং উনকে উপহার দিয়েছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই। দুই দেশের পক্ষ থেকেই তখন এই খবরটি নিশ্চিত করা হয়েছিল। আর এবারই একই মডেলের আরেকটি গাড়ি তাকে উপহার দেওয়া হলো। নতুন আরেকটি দেওয়ায় কিম জং উনের গ্যারেজে এখন অন্তত দুটি অরাস গাড়ি যুক্ত হলো। গাড়ি নিয়ে উত্তর কোরিয়ার নেতারও বেশ আগ্রহ রয়েছে। তার নিজের সংগ্রহেও অনেকগুলো বিদেশি বিলাসবহুল গাড়ি রয়েছে। এই গাড়িগুলো চোরাচালানের মাধ্যমে সম্ভবত উত্তর কোরিয়ায় আনা হয়েছে বলেও অভিযোগ রয়েছে, কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বিলাসবহুল পণ্য রপ্তানি নিষিদ্ধ রয়েছে। কিমকে মেবাক লিমুজিনেও দেখা গেছে। বেশ কয়েকটি মার্সিডিজ, একটি রোলস রয়েস ফ্যান্টম এবং একটি লেক্সাস স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলেও তাকে চড়তে দেখা গেছে। সোভিয়েত আমলে রাশিয়ায় চলত জিল লিমুজিন। অরাস সিরাটকে অনেকটা একই রকমভাবে তৈরি করা হয়েছে। অরাস সিনাট দেখতেও অনেকটা জিলের মতোই। এটি এখন রাশিয়ার প্রেসিডেন্টের আনুষ্ঠানিক গাড়ি। গত মে মাসে ক্রেমলিনে তার শপথ অনুষ্ঠানের দিনেও ভ্লাদিমির পুতিন ওই গাড়িতেই চড়ছিলেন। প্রায় ২৪ বছর পর গত ১৯ জুন উত্তর কোরিয়ায় ২ দিনের সফর করেন পুতিন। সফরে রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে একটি সার্বিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে। চুক্তিতে কোনো পক্ষই আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলেছে। এর আগে পুতিন উত্তর কোরিয়াতে গিয়েছিলেন ২০০০ সালে। তখন দেশটির নেতা ছিলেন কিমের বাবা কিম জং ইল। মাঝের এই সময়টিতে দুই দেশের অবস্থানের পরিবর্তন হয়েছে। উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি অনেক এগিয়ে নিয়েছে। অন্যদিকে ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযান শুরুর পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ে অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছে রাশিয়া। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।